হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা কি একটা রিক্সি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবার উপস্থিত হচ্ছি, যেখানে হাজার হাজার মানুষ আমরা ট্রেনের ছাদে করে লালন সহ মাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। যেখানে এত পরিমাণ মানুষ হয়েছিল যে মানুষগুলা ট্রেনের ভিতরে যাওয়ার মতো কোথাও জায়গায় ছিল না। অবশেষে ট্রেনের মাস্টার নিজেই আমাদের সবাইকে বলে ট্রেনের ছাদে উঠতে, এবং ছাদে ওঠার পর যেটা ভয়ঙ্কর এক দৃশ্য ছিল সেটা হচ্ছে যে এমন একটা ব্রিজ আছে যেখানে মানুষ ট্রেনের ছাদের উপর যদি আমরা শুয়ে পড়ি তারপরও মনে হয় 1 থেকে 2 আঙ্গুল কোনো রকম ফাঁকা থাকে। মানে ট্রেনের গতি ঘন্টায় চলতেছিল 120 কিলোমিটার গতিতে। যদি এই অবস্থায় ট্রেন সেইভাবে তার গতিতে যেতে থাকতো তাহলে আমরা প্রত্যেকটি মানুষ সেই লোহার ব্রিজটার সঙ্গে বাড়ি খেয়ে মাটিতে পড়ে যেতে পারতাম। আর আমরা যেই যাত্রাটা করেছি এটা ছিল আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর একটা যাত্রা। আমি জীবনে কখনোই ট্রেনের ছাদে এতটা গতিতে এইভাবে যাত্রা করিনি। আর এখানে আমরা হাজার হাজার মানুষ ছিলাম, যেখানে ট্রেন মাস্টারটাও খুব ভালো হওয়ার কারণে বারবার তিনি আমাদেরকে সতর্ক করতেছিলেন। তিনি যখন লোহার ব্রিজটার কাছে আসতেছিলেন তখন ট্রেনের হর্নটা আমার মনে হয় যে সেই সুইচটা তিনি টিপে ধরছেন আর সুইচটা ছাড়েনি নাই, যার কারণে প্রত্যেকটা আমাদেরকে বারবার সংকেত ছিল তোমরা সবাই শুয়ে পড়ো, যার কারণে আমরা রিল্যাক্সে ওই ব্রিজটা পার হতে পারি যাতে কেউ কোনো দুর্ঘটনার সম্মুখীন না হই। এখন যে ট্রেনটা চলতেছিল এইটার গতিও ছিল 75 কিলোমিটার, যেটা আমরা মোবাইলে স্ক্রিনের মাধ্যমে দেখেছিলাম যে ট্রেনটা সে তার 75 কিলোমিটার গতিতে চলতেছিল। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ব্রিজটার কাছে, যেই ভয়ঙ্কর ব্রিজটা আমরা পাড়ি দেওয়ার জন্য এতটা পথ অপেক্ষা করেছি। এটা যদিও সেই ভয়ঙ্কর ব্রিজটা না, এটা ছিল আপনার যমুনা নদীর উপরে যে বিশাল ব্রিজটা, চার সাইডে ছিল মনোমুগ্ধকর একটি দৃশ্য, যেটা খুবই অসাধারণ এবং অসম্ভব সুন্দর। ট্রেনের ছাদে ওঠার পর এত সুন্দর একটা দৃশ্য আমি আমার জীবনে কখনোই দেখিনি, যে এত ভালো একটা দৃশ্য। এখানে পুরো ভাটাটা পর্যন্ত এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, পুরো একটা সিস্টেম, যেটা বর্ষাকাল পার হয়ে গেছে, ভাটাটা এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। আর আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে লালন শাহ সেতু ও বড় ব্রিজটা, যেটা যমুনার উপর দিয়ে বয়ে গিয়েছে। দুইটা পরপর লোহার সেতু, একটা দিয়ে ট্রেন পারাপার হয় এবং অপরটি দিয়ে বাস, ট্রাক, যাবতীয় যত গাড়ি আছে সবটা পার হয়। এটাও খুবই রিস্কের, যদি আপনি উপরে হাত দেন তাহলেই লোহার অ্যাঙ্গেলগুলো আপনার হাতে বেঁধে যেতে পারে। তারপরও আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম যে যমুনা নদী এখানে পাইনি, সেই ব্রিজটাও কতটা উঁচু এবং কী অবস্থা আমাদের এটা জানা ছিল না। কিন্তু যখন আমরা এই ব্রিজটায় ঢুকছি, যখন যেতে পেরেছি, আমরা এটা দিয়ে রাত্রে পার হয়েছিলাম একবার, যার কারণে এটা অভিজ্ঞতা ছিল। কিন্তু আমরা যখন রাত্রে এসেছিলাম তখন আমরা ব্রিজের নিচে আমরা তখনও শুয়েছিলাম, ব্রিজটা অবস্থা কী একটা অবস্থা আছে আমরা জানতাম না। পরে রাত্রে যখন পার হয়ে গেছি, পরে আমরা দিনের বেলা ফেরার সময় আমরা দেখতে পেলাম যে না, এটা উঁচু আছে এবং এটা যথেষ্ট পরিমাণ দাঁড়িয়ে যাওয়া যায়, কিন্তু দাঁড়ানোটা রিস্ক, সবাইকে বসে যাওয়া উচিত। ট্রেন মাস্টারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা কতটা স্লো করে রাখছে, কতটা নিলিবিলি এবং রিল্যাক্সে পার হচ্ছে, যাতে এইখানেও আমরা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হই। সেই কারণে এই ট্রেন মাস্টার ট্রেনটা স্লো চালাচ্ছে। আর এমনিতেও যত বড় বড় লোহার সেতুগুলো আছে, ঝুঁকিপূর্ণ সেতু, সব জায়গায় ট্রেন মাস্টাররা সবসময় স্লোই চালায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর, অসম্ভব সুন্দর। এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজ। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনারা কেউ কি কখনো ট্রেনের ছাদে করে জার্নি করেছেন? যদি করে না থাকেন আমি বলবো জীবনে একবার হলেও ট্রেনের ছাদে করে জার্নি করে দেখবেন, যেটা খুবই আনন্দদায়ক এবং খুবই মজার এবং ভয়ঙ্করও। প্রচুর রিস্ক থাকে উপর থেকে পড়ে যাওয়ার, এবং রানিং ট্রেনে কখনোই ট্রেনের ছাদের উপর দাঁড়ানোর চেষ্টা করবেন না, এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। কারণ ট্রেনের গতি যখন অনেক থাকে তখন এটি আপনি ট্রেনের ছাদটা তো প্রচুর কাঁপে, দোলার কারণে আপনি পড়ে যেতে পারেন। কিন্তু এখন দেখতে পাচ্ছেন ট্রেনটা কী গতিতে ছুটছে। কিন্তু এই সময় এখানে একটা কারেন্টের তার আছে, তারের কারণে সবাইকে শুয়ে পড়তে বলেছিল। এই তারটাও খুবই রিস্কি, ওই ব্রিজটার মতো এতটা না, এখানে বসে থাকলে মাথায় বেঁধে যাওয়ার মতো একটা পরিস্থিতি থাকে। ট্রেনের গতিটা দেখছেন কী পরিমাণ একটা গতি। আর সবথেকে ভালো লাগছে যে দুই সাইডে প্রচুর পরিমাণে গাছপালা এবং সবুজের সমারোহ, যেটা খুবই ভালো লাগতেছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম, এটা ছিল কুমারখালী স্টেশন, যে স্টেশনে আরেকটা ট্রেন আমাদেরকে সিগন্যাল অমান্য সিগন্যাল ওভারটেক করে তারা যাওয়ার জন্য তারা সেখানে দাঁড়িয়েছিল।
আর আমরাও আমাদের কিছু ট্রেনের যাত্রী নামানোর কারণে এখানে স্টেশন মাস্টার দাঁড়িয়েছিল যে কিছু যাত্রী নামবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক ছিল ছাদে। আর এখন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বসে আছি ট্রেনের ছাদে, যেটা ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটছিল এবং দুই সাইডে প্রচুর পরিমাণে গাছপালা এবং সবুজ বাগান এবং সাথে ফসলের মাঠ ছিল, যেটা দেখতে খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগছিল, মনোমুগ্ধকর। কিন্তু বাতাস বেশি এবং প্রচুর হওয়ার কারণে এবং ট্রেনের গতিতে দুই সাইডে প্রচুর ধুলা উঠছিল, যে ধুলার কারণে চোখ মুখ ঢেকে যাচ্ছিল এবং ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না। অল্প সময়ের মধ্যেই আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছেড়ে আসা অন্তনগর ট্রেনটি এসে পৌঁছলাম খোকসা স্টেশনে, যেটা কুষ্টিয়ার মধ্যেই খোকসা স্টেশন নাম। সেখানে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি আরও একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এবং সাথে প্রচুর লোক আমাদের ট্রেনে উঠছে। এমনিতেই ট্রেনে জায়গা নেই, আবার প্রচুর লোক ট্রেনে উঠছে, তারাও আমাদের সঙ্গে যাবে সেজন্য। তার সাথে আমাদের ভাই ব্রাদাররা সবাইরা প্রচুর রোদের মধ্যে শুয়ে আছে। তো মানুষজন দেখতেই পাচ্ছেন আমাদের ডাইন সাইডে যে ট্রেনটি আছে, ট্রেনটি কুষ্টিয়া লালন শাহের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লালনের বাজারে। সেই ট্রেনও লোকাল ট্রেন হওয়াতেও প্রচুর লোক ছাদে উঠেছে এবং ট্রেনের ভিতরে কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই দাঁড়ানোর মতো, এত পরিমাণ লোক। তারপরও আরও লোক কেউ উঠছে কেউ নামছে। কিন্তু আমি বলবো যে লালনের মেলায় যাওয়ার থেকে না যাওয়াই ভালো। মেলায় না যেমনি সময় যাবেন তখন আরও ফিল পাবেন, কারণ মেলার সময় দাঁড়ানোর মতো তিল পরিমাণও জায়গা থাকে না। তো অবশেষে আমরা চলে আসলাম সেই ব্রিজটির কাছে, যে ব্রিজটির মাধ্যমে আমরা প্রচুর রিস্কি একটা ব্রিজ, যেখানে আমরা শুয়ে পড়ার পরেও বুকের উপরে 2 থেকে 3 আঙ্গুল পরিমাণ জায়গা থাকে, খুবই রিস্কি। এখানে স্টেশন মাস্টার ট্রেনের হর্নটি ধরছে, আর কোনো ছাড়াছাড়ি নাই, আমাদেরকে সংকেত দিচ্ছে। এবং এখানে আমিও নিজেও শুয়ে পড়বো, এই যে শুয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরা ধরেই রাখছি, যেখানে কতটুকু জায়গা ফাঁকা থাকে আমরা শুয়ে পড়ার পরেও। আমাদের বুকের উপরে সামান্য 2 থেকে 3 আঙ্গুল পরিমাণ জায়গা আছে। দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা পর্যন্ত বেঁধে যেতে যাচ্ছে যে কতটুকু জায়গা আছে। তো আমরা এটা খুব সাবধানতার সাথে এটা পার হলাম। খুবই রিস্কি একটা, সবাই খুব উল্লাসে মেতেছিল যে এই যাত্রায় বেঁচে গেলাম। আসলে বেঁচে যাওয়ার মতোই, কারণ এখানে ট্রেন যদি আপনার ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটে আসে, তাহলে একটি মানুষও এখানে বেঁচে থাকবেন না। আর সাইডে একটি মেয়ে তার ছোটো বোনকে নিয়ে সাইকেল রাইডিং করে যাচ্ছিল এবং রাস্তাটাও মিনি বিশ্ব রোড, খুবই সুন্দর লাগছিল। তো সেখান থেকে আমরা ছেড়ে আবার ট্রেন আমাদের গন্তব্যে ছুটছে কালুখালীর উদ্দেশ্যে। এবার দেখতে পাচ্ছেন ট্রেনের মাথা, ট্রেনটি বিশাল আকৃতির, প্রায় 11টি না 12টি বগি নিয়ে ছুটছে। এটা হচ্ছে 0.5 দিয়ে ধরেছি। দেখতে পাচ্ছেন মাথা কোথায় আর পিছনের সাইড কোথায়। আমরা আছি পিছন থেকেও 4-5টা বগি আগে। আর অবশেষে আমরা চলে আসলাম কালুখালী জংশন, কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে কালুখালী জংশন। আমরা এখানে নেমে যাব। এখান থেকে নেমে আপনার ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে করে আমরা চলে যাব বোয়ালমারি সহস্রাইল স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমরা বোয়ালমারি থেকে এসি। আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।